নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য সুখবর। বর্ষার মরশুম শুরু হতেই ফ্রি রেশন সামগ্রী প্রদান নিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বর্ষার মরশুমে রেশন সামগ্রী আরও বেশি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং সেই সামগ্রী দেওয়া হবে কিন্তু বিশেষ কিছু জনকে, সবাই কিন্তু সেই সামগ্রী পাবেন না। তো বর্ষার মরশুমে যে নতুন সামগ্রী দেওয়া হবে রেশন থেকে, সেখানে চাল আটা কিন্তু সবাই পাবেন এবং কিছু জনকে সেই চাল আটা বেশি পরিমাণে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো কারাই বেশি পরিমাণ চাল আটা রেশন পাবেন এবং কারা পাবেন না, কেন পাবেন না। চলুন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। আর অবশ্যই বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। রেশন ব্যবস্থা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই আবহে। সাম্প্রতিক যে বর্ষার মরশুম শুরু হয়ে গেছে, সে বর্ষার মরশুমে কিন্তু বেশ কিছু পরিবারকে অতিরিক্ত রেশন দেওয়া হবে। অতিরিক্ত রেশন দ্রব্য নিয়ে সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং সেই অতিরিক্ত রেশন দ্রব্য সবাই পাবেন না। তো এখানে হলো রাজ্যের খাদ্য দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী অন্তর্দয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড যাদের রয়েছে, AAY রেশন কার্ড, এই প্রকল্পের আওতায় প্রায় 2 লক্ষের বেশি রেশন কার্ড কিন্তু বাতিলের তালিকায় রয়েছে। অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড কিন্তু 2 লক্ষের বেশি রেশন কার্ড বাতিলের তালিকায় রয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো বিনামূল্যে রেশন ব্যবস্থার স্বচ্ছতা আনা এবং অযোগ্য কার্ডধারীদের বাদ দেওয়া। অর্থাৎ বিনামূল্যে যে রেশন দেওয়া হচ্ছে সেই কাজে আরও স্বচ্ছতা আনবে এবং যারা অযোগ্য, যারা AAY কার্ড পাওয়ার যোগ্য নয়, তাদের কিন্তু সেই থেকে বাদ দেওয়া হবে। রাজ্য সরকার যে নতুন পরিকল্পনা নিয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের 2 টাকা কেজি ধরে চাল, বিভিন্ন রেশন সামগ্রী প্রদান করা হয়ে থাকে। এবার বড় পরিবারের গ্রাহকদের জন্য বড় ঘোষণা নিয়েছে রাজ্য সরকার, যেখানে পশ্চিমবঙ্গ সরকার 2 টাকা কেজি ধরে চাল দেওয়া হয়, যেটা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষার অন্তর্গত এবং বিভিন্ন রেশন সামগ্রী প্রদান করে থাকে। এবার বড় পরিবারের জন্য একটি ঘোষণা নিয়ে এসছে, সেই ঘোষণাটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে। রাজ্য সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে 10 জনের বেশি সদস্য বিশিষ্ট পরিবারগুলোর জন্য রেশনে অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দ করা হবে। অর্থাৎ যে পরিবারে 10 জনের বেশি সদস্য রয়েছে, সেই পরিবারে যত খাদ্যশস্য পায় তার থেকে বেশি খাদ্যশস্য সেই পরিবারগুলিকে দেওয়া হবে। মানে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিকভাবে দুর্বল বৃহৎ পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ এই বর্ষার মরশুমে অনেকেই খাদ্যের সমস্যা হয়, বিভিন্ন জায়গায় বন্যার ফলে তাদের খাদ্যাভ্যাসে টান পড়ে। তো সেই ক্ষেত্রে কি হলো, অনেকে 10 জনের বেশি যে পরিবারগুলো থাকে তাদের যদি তারা আর্থিকভাবে দুর্বল হয়, তাহলে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের লক্ষ্য হয়ে উঠছে। বর্তমানে অন্তর্দয় অন্ন যোজনার আওতায় প্রতি পরিবার মাসিক 35 কেজি চাল ও গম বিনামূল্যে পাওয়া যায়। অর্থাৎ যে AAY রেশন কার্ড, সেই AAY রেশন কার্ডে কিন্তু প্রতি যে মাসিক 35 কেজি চাল, বিনামূল্যে গম পায় সবাই। এছাড়া প্রায়োরিটি এবং স্পেশাল প্রায়োরিটি শ্রেণীর গ্রাহকরা মাথাপিছু 5 কেজি করে খাদ্যশস্য পান। অর্থাৎ যারা PHH এবং SPHH যারা আছেন, তারা মাথাপিছু গ্রাহক 5 কেজি করে খাদ্যশস্য পান। খাদ্য দপ্তরের ইতিমধ্যে বড় পরিবারগুলির জন্য 2টি প্রস্তাব প্রণয়ন করেছে। এই 2টি প্রস্তাব কি? প্রথমত, এই পরিবারগুলোকে 2টি ভাগে ভাগ করে রেশন কার্ড প্রদান করা হতে পারে। অর্থাৎ এই যে 10 জনের বেশি পরিবার, সেই 10 জনের বেশি পরিবারকে 2টি ভাগে ভাগ করা হবে। দ্বিতীয়ত, পরিবারের কিছু সদস্যকে অন্য রেশন প্রকল্পের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে, তবে এই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে। এটা যে প্রথমটি রয়েছে সেটা হচ্ছে 2টি শ্রেণীতে ভাগ করে রেশন কার্ড প্রদান করা হবে, কিন্তু যে অন্য রেশন প্রকল্পের আওতায় নিয়ে আসার পরিকল্পনা হয়েছে সেটা কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি। খাদ্য দপ্তরে একটি সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো প্রকৃত গ্রাহকের EKYC সম্পূর্ণ না হলে তাদের রেশন কার্ড বাতিল বা রেশন সরবরাহ বন্ধ করা যাবে না। এই জন্য গ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে কেউ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হয়। এই বিষয়ে দ্রুত তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে রাজ্য সরকার যে নতুন পরিকল্পনা নিয়েছে, সেখানে হচ্ছে যারা বড় পরিবার, যাদের 10 জনের বেশি সদস্য রয়েছে, তাদের জন্য রেশনে অতিরিক্ত খাদ্যশস্য সরবরাহ করা হবে।